রবের সাথে আমার কথোপকথন। আমার রবের সাথে আমার কথোপকথনে আমার মনে হয় আমার রব আমাকে যে কথাগুলো বলেন, হে আমার বান্দা, আমি জানি কেন তোমার অন্তর এত বিক্ষিপ্ত। আমি জানি কিসের জন্য তোমার এত হাহাকার। দুঃখ পেও না, আমি সাথেই আছি। আমি তখনও তোমার সাথে ছিলাম যখন এই দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি তখনও তোমার সাথেই ছিলাম যখন মায়ের গর্ভে এক অচেনা পরিবেশে তুমি ছিলে। আমি তখনও তোমার সাথে ছিলাম যখন তুমি আমাকে চিনতে না। আমি তখনও তোমার সাথে ছিলাম যখন তুমি আমার অবাধ্য ছিলে। আমি এখনো তোমার সাথেই আছি। তুমি ধৈর্য আর সালাতের মাধ্যমে সাহায্য চাও। আমি তোমার পাশেই আছি। এই দুনিয়াবাসী তোমার কিছুই করতে পারবে না। আমি জানি তারা যা বলে তা তোমাকে কষ্ট দেয়। আমি জানি তাদের আচরণ তোমার অন্তরকে ছিন্নভিন্ন করে দেয়। তুমি শুধু নীরবে সহ্য করে যাও, অচিরেই তুমি জানবে তুমি ভুল ছিলে না। হে আমার বান্দা, তুমি সবসময় আমাকে বলো কেউ তোমাকে বুঝে না, আপনি তো আমাকে বুঝেন। হ্যাঁ, আমি তোমাকে বুঝি। তোমার অন্তর সম্পর্কে আমি সম্পূর্ণ অবহিত। তুমি চিন্তা করো না, অচিরেই আমি তোমার প্রতি এমন অনুগ্রহ নাজিল করব তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে। তুমি না সেদিন বলো আল্লাহ কারো সাধ্যের বাইরের কোনো বোঝা তার বান্দাদের দেন না। ঠিকই বলো, তোমার রব তোমাকে এমন কোনো বোঝা দিবেন না যেটা সহ্য করার শক্তি তিনি তোমাকে দেননি। তুমি তো আমাকে সবসময় ডেকে বলো, ইয়া আল্লাহ, আপনি আপনার প্রতিশ্রুতি পূর্ণ করুন, আমাকে কষ্টের পর স্বস্তি দিন। তুমি চিন্তা করো না, আমার প্রতিশ্রুতি খুব দ্রুতই আমি পূর্ণ করব। তুমি শুধু সবর করো, বিশ্বাস রাখো, তাওয়াক্কুল করে যাও। আমি তোমার রব তোমার পাশেই আছি। তুমি না সেদিন বললে আমার রব তো এমন নন যে কেউ তার কাছে দুহাত তুলে কিছু চাইবে আর আমার রব তাকে ফিরিয়ে দিবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি তোমার রব তোমার কোনো দুয়াকেই ফিরিয়ে দিব না। তুমি শুধু সবর করো, তোমার রব তোমার পাশেই আছেন। এটা এমন এক পরীক্ষা যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি, যাতে তুমি আমার প্রিয় বান্দাদের দলভুক্ত হতে পারো। চিন্তা করো না, আমি নিজেই তোমার জন্য এই পরীক্ষাকে সহজ করে দিব। তুমি শুধু সবর করো, হে আমার বান্দা, তুমি শুধু বিশ্বাস রাখো। হে আমার বান্দা, তোমার ব্যথিত হৃদয়ের কিছুই আমার কাছে লুকানো না। তোমার অশ্রুর একটা বিন্দুর কোণাও আমার কাছ থেকে লুকানো না। অচিরেই আমি তোমার প্রতি আমার অনুগ্রহ নাজিল করব আর তুমি সন্তুষ্ট হবে। তুমি কি দেখো না কিভাবে আমি মানুষের অন্তরে তোমার জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছি? তাদের ভালোবাসাকে গভীরভাবে লক্ষ্য করো, তুমি আমার ভালোবাসাকেই পাবে। এই দুনিয়াবাসী যত না তোমাকে ভালোবাসে, তার চেয়ে বহুগুণ বেশি আমি তোমার রব তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ত্যাগ করিনি, আর না আমি তোমার ওপর রাগান্বিত। আমি তোমাকে তৈরি করেছি যাতে তুমি আমার সবচেয়ে প্রিয় বান্দা হতে পারো। তুমি কি আমার কাছে এই জিনিসটুকু চাও না? হে আমার বান্দা, দুঃখ করো না, মন ক্ষুণ্ণ হয়ো না। আর মাত্র কিছুটা সময়, তারপরেই তুমি আমার কাছে ফিরে আসবে, আর সেদিন তোমার কোনো আফসোস থাকবে না। তুমি ভয় পেও না, আমি তোমার রব এমনভাবে তোমার জন্য সাহায্য পাঠাবো যা তোমার কল্পনার ঊর্ধ্বে। তোমার জন্য পরীক্ষাগুলো আমি নিজেই সহজ করে দিব, আর আমি নিজেই তোমাকে পুরস্কৃত করব। তুমি শুধু তোমার প্রতি বিশ্বাসী হও, আর এই কথাকে আজীবন হৃদয়ে গেঁথে নাও। তুমি আমাকে যেভাবে স্মরণ করবে, তুমি আমাকে ঠিক সেভাবেই পাশে পাবে। চিন্তা করো না আমার বান্দা, আমার সাহায্য অতি নিকট। ততদিন পর্যন্ত সবর করে যাও, আমার ইবাদতে মশগুল হয়ে যাও। একদিন তুমি আমার পক্ষ থেকে ঘোষণা শুনবে, আমার জান্নাতে প্রবেশ করো। সেদিন আমি তোমার সবচেয়ে প্রিয় ইচ্ছেটুকু পূরণ করে দিব। তুমি আমাকে দেখবে, দু চোখ ভরে দেখবে। আর যখন তুমি আমাকে দেখবে, তখন এই দুনিয়ার কিছুই মনে থাকবে না। ততদিন পর্যন্ত ধৈর্য আর সালাতের মাধ্যমে আমাকে ডেকে যাও। এটাকে সংগ্রহ করে রাখি, যাতে যখন আমাদের মন চাইবে তখনই দেখতে পারি এবং আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারি। এ পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু, আর নিশ্চয় পরকাল হচ্ছে চিরস্থায়ী আবাস। যখন হতাশাগ্রস্ত হবেন, তখনই এটি আপনাকে আপনার রবের কথা স্মরণ করিয়ে দিবে।